সোয়ালেঙ্গা, এক পালেঙ্গা, এই ভাষাটাই তাদের কৌশল। আরো শুনবেন উৎস, হুকস, ডাকস, সাংহাজার, সংহাজার, একলাস, এই হিসাব আমরা ইয়ে করি আর কি। কি অদ্ভুত ভাষায় কি সব বলছিলেন। আমাদের একটা জুতার একটা ভাষা আছে পোল্ট্রি ভাষা, এটা আমরা কাস্টমারদেরকে বুঝতে দেই না। আমাদের কত কিনা এটাও কাস্টমার বুঝে না, আর আমরা কত বিক্রি করব এটাও কাস্টমার বুঝে না। এটা আমাদের একটা উল্টা ভাষা। যেমন মনে করেন সোয়ালেঙ্গা, এক পালেঙ্গা, পাহালিঙ্গা, বুঝলেন কিছু? এই যে উনি আমার নানা, আমার ইকবাল ভাইয়ের দোকানে চা খায়। এদের সবার চা খাওয়া এবং আড্ডা এই দোকান ঘিরে। কিছুদিন আগে সব আমার ভাই বেড়াদারা টুরিস্টে গিয়েছে কক্সবাজার, মজা করে, এনজয় করে। বছরে অন্তত একবার হইচই করতে করতে কক্সবাজার বা বান্দরবান, ডুপ্রি আর আশপাশের জুতা নিয়ে কারবার যাদের, তাদের এ এক ভিন্ন জগৎ। আমি গুলিস্তানে আসছি, যখন আমি ইংলিশ প্যান্ট পরি তখন গুলিস্তানে আসছি। আমার ওস্তাদ বাবুল ভাই ছিলেন, ওনার হাত ধরে আমরা ব্যবসা শিখছি। শিখার পরে আজ এই টেস্ট সেন্টার, সুন্দরবন, এরশাদ মার্কেট তখন তৈরি হয় নাই। এটা ছিল সাবেক বঙ্গবাজার, এখন হয়েছে টেস্ট সেন্টার। আমরা আজ থেকে 40 বছর আগে থেকে আমরা এখানে আছি, এখন এখানেই আছি। আমাদের একটা জুতার একটা ভাষা আছে পোল্ট্রি ভাষা, এটা আমরা কাস্টমারদেরকে বুঝতে দেই না। আমাদের কত কিনা এটাও কাস্টমার বুঝে না, আর আমরা কত বিক্রি করব এটাও কাস্টমার বুঝে না। এটা আমাদের একটা উল্টা ভাষা। যেমন মনে করেন সোয়ালেঙ্গা, এক পালেঙ্গা, উৎস, হুকস, ডাকস, সাংহাজার, সংহাজার, একলাস, এই হিসাব আমরা ইয়ে করি আর কি। আমাদের মনে করেন 800 টাকা যেটা হলো টালিশো, এইবার হইলে মনে করেন আমরা 200 টাকা 100 টাকা লাভে আমরা হাতে রেখে আমরা কথা বলি যে সংহাজার হলে ঠিয়াও মানে তেলে 200 টাকা লাভ থাকবে। আবার মনে করেন ফুল লেহেঙ্গা ঠিয়া লেহেঙ্গা থাকবো মানে 100 টাকা থাকবে। এটা প্রত্যেকটা জুতা। এলিফ্যান্ট রোডের বাসা হলো একটা, আমাদের গুলিস্তানের বাসা হলো একটা, মতিঝিলের বাসা হলো একটা, আবার ওয়াজঘাটের বাসা হলো একটা, শতঘাটের বাসা হলো একটা। এইভাবে হয়। আমাদের উস্তাদরা শিখাইছে ভাষাটা, যে দামটা কত তুমি কাস্টমারে বুঝতে দিবা না। যদি বুঝতে দাও তাহলে আমাদের লাভ হবে না, কাস্টমার বুঝে যাবে। বাইরে হ্যাঁ বাইরের মাল পাওয়া যায়, এখন আমাদের বর্তমান হলো চায়নার মালটা বেশি বিক্রি হইতেছে। ইম্পোর্টের মাল যেগুলো আমরা এই 3 তলা মার্কেট থেকে হোলসেল আনি, আমরা নিচে বিক্রি করি, অল্প লাভে বিক্রি করি আর কি। তুর্কি, জাপান এগুলো মাল খুব কম আসে, কিন্তু পুরানের ভিতরে আসে, নতুনের ভিতরে এগুলো আসে। পুরান যারা ব্যবহার করে বিক্রি করে দেয়, বেগম বাজার আছে, ওখান থেকে পুরান মাল কিনে আনে, তারা তুর্কির পায়, জাপানের পায়, আমেরিকান পায়, কুয়েতের পায়, এগুলা তারা আনে। আর আমরা তো নতুন। যে আপনাদের বাসা বাড়ি ফেরিয়ালারা যায়, ফেরিয়ালারা গেলে মনে করেন আপনার পরিবার যারা আছে এগুলো পরে না, ব্যবহার করে না, ওগুলো বিক্রি করে দেয়। ওরা আইনাবার বেগম বাজার বিক্রি করে, বেগম বাজার থেকে আইনাবার গুলিস্তান বিক্রি করে, ওয়াজঘাট বিক্রি করে, মতিঝিল বিক্রি করে, মিরপুর বিক্রি করে, বিভিন্ন জায়গায়। কিছুদিন আগে সব আমার ভাই বেড়াদারা টুরিস্টে গিয়েছে কক্সবাজার, আমাদের দোকানদার ব্যবসায়ী, তারা একটা গ্রুপ করে 5-7 জন মিলে আসো ঘুরে আই। কক্সবাজার যায়, রাঙ্গামাটি যায়, টেকনাফ যায়, মজা করে, এনজয় করে। বাজার যখন ঢাল থাকে তখন, সিজনে তো যাইতে পারবে না, ঢাল সময় এখন ব্যবসা নাই, শীতের টাইমে যেতে পারবে না, ঈদের টাইমে যেতে পারবে না। আমরা একজন এক জায়গায় থাকি, আমরা একসাথে হই কখন, যখন মনে ব্যবসা বাণিজ্য খারাপ, তখন আমরা একটু বসে চা পানি খাই। যেরকম আমার ভাতিজা আছে, ওর দোকানে আমরা 5-6 জন বসে চা আনে খাই। ভাই এখানে যারা আছে, এরা যে আমার ভাই আছে, এই যে আমার মুরব্বী আছে, এরা সবাই চা খায়। সবাই দেখছেন, সবাই ইকবাল মিয়ার চা খায়। এই যে উনি আমার নানা, আমার ইকবাল ভাইয়ের দোকানে চা খায়। এই দেখো এদিকে, এই যে এই ইকবালের দোকান, আমরা সবাই মিলে চা খাই, পুরা গুলিস্তান। 1 কাপ চা দাও, ভালো করে বানায়। 1200 থেকে 1500 কাপ চা বানাই। খায় এই যে গুলিস্তান আশেপাশে যারা আছে তারাই খায়। ও চাচা আসে বা আরো কিছু লোক আছে, এরা দৈনিক 20-25 বার চা খাইতে আসে। দুধ আছে, মালাই চা বানাই আমরা, 1 কাপ 30 টাকা বা 40 টাকা বানাই। আর রং চা আছে, রং চার ভিতরে অনেক মশলা দেয়, কালি জিরা, তিল, তারপর আরো যা আছে আদা, এলাচি, দারচিনি, লবঙ্গ, সব প্রায় 20 ধরনের মশলা আছে, যেটা মিক্স করা হয়, ওটা ব্লেন্ডার করা থাকে। দুধও চলে এই জায়গায়, দেখা গেছে আমাদের গাভীর দুধটা দেয়, আবার মোটামুটি মিক্স আছে কি তোমার স্পেশাল মশলা, এই জন্য এই জায়গায় দুধটা বেশি চলে। দিনে প্রায় 1500 থেকে 2000 কাপ চা বিক্রি হয়। নর্মাল দোকানে কত 150 কাপ বা 200 কাপ সর্বোচ্চ চা বিক্রি করতে পারে। ইনকাম তো অবশ্যই আছে, যেমন আমাদের দোকানে 2-3 জন লোক আছে, মোটামুটি ফ্যামিলি নিয়ে চলতে হয় এই দোকানটা দিয়া। আমাদের 4 দোকানে লিখে হয়েছে, আমাদের মিলে হইলো 15 থেকে 20 হাজার টাকা চা বিক্রি করি। আবার রুটি আছে, সিগারেট আছে, 20-25 হাজার টাকা বেচে কিনা আছে। আমি সকাল 10টায় আসি, রাতে 10টায় এখান থেকে চলি। সবাই একজনের 7টায় আছে, 8টায় আছে, 10টায় আছে, যার যার সময় খুলে আর কি দোকান। সবার জায়গায় বসে, রাস্তায় বসে, আবার পুলিশ আসলে সোজা জায়গা। আর যারা উপরে বসে তারা ভালোভাবে বসে। আমাদের বেশিরভাগই বাংলাদেশের প্রোডাক্ট চলতেছে বেশি। চায়না যে প্রোডাক্টটা আছে, এটা বর্তমান বাংলাদেশে তৈরি হয়, এই মালটা আমাদের বেশি চলে। আমি 40 বছর ধরে জুতোর ব্যবসা করি। এখানে 1000-এর উপরে মানুষ আছে যারা জুতোর ব্যবসা করে। আমি মোটামুটি সবাইকেই চিনি, সবার সাথে খুব ভালো সম্পর্ক।